আমার প্রথম ফল্ট হলো আমি কোনো কাজে স্থির নেই বা আমার ইনকামে কোনো কাজে স্থির নেই। আমি কোনো কাজ পার্মানেন্টভাবে করতে পারছি না, এটা আমার সবথেকে বড় ফল্ট। তাই আজকে আমার এই অবস্থা, এদিক ওদিকেও করে আমি ঘুরে বেড়াচ্ছি। যাই বা হোক না কেন, মোটামুটি ভগবানের যদি প্ল্যান হয়ে থাকে যে আমি শ্রীধাম বৃন্দাবন থেকে মায়াপুর ধামে এসে রেস্টুরেন্ট কাজ করেও তারপরেও যে আমাকে ভগবান আবার কৃপা করে বাবার আশীর্বাদ নিয়ে যে আবার ইনকামের একটা পার্মানেন্ট সোর্স, যেটা হলো সাইকেলে কাজ রিপেয়ার করা, সমস্ত রকমের রিপেয়ার করা কাজটা যদি আমি ভালোভাবে শিখে যেতে পারি, তাহলে জানবো যে হ্যাঁ, ভগবানের প্ল্যান একদম ঠিকঠাকই আছে এবং আমি আমার ইনকামের সোর্স হিসাবে ঠিকঠাকই আছি। আজকে ইনকামের সোর্স ওটা ঠিক থাকলে পরে আমি আমার নিজের বাড়িতে গিয়ে দোকান করতে পারবো, সুন্দরভাবে দোকান চলবে। অবশ্যই এটা বিশ্বাস আমি রাখি, আর ভগবান সেই কৃপা করে আমাকে সেই ব্যবস্থাই করে দেবেন, এটা আমি দৃঢ় বিশ্বাস রাখি। এবং আমার শাশুড়ি মা ওয়াইফের মধ্যে যে সমস্ত দ্বন্দ্বগুলো চলছে, আমার নিজের ফল্টের জন্য, ওনাদের কারো কোনো দোষ নাই, আমার নিজের ফল্টের জন্য আজকে এই অবস্থা হচ্ছে। সেই অবস্থাও ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং নর্মাল হয়ে যাবে। ও ধীরে ধীরে বাড়িতে ফিরে আসবে এবং সেখান থেকে ইনকামের সোর্স হয়ে আবার ঠিকঠাক মতোভাবে ভক্তি জীবন পালন করব। হে জগন্নাথ, হে নৃসিংহ, হে প্রহ্লাদ মহারাজ, আপনি সেই ব্যবস্থা দয়া করে কৃপা করে দেবেন, মানে ওর মনোভাবটা যেন চেঞ্জ করবেন যে না, বাড়ি থেকেও ভক্তি জীবন করা যায়, কেন ইনকাম জরুরি আছে। আমি যখন আমার নিজের জায়গায় স্থির থাকবো, অর্থাৎ আমি পার্মানেন্টভাবে যখন আমি কাজে হাত দেবো যে হ্যাঁ, আমি দোকান ঘর করেছি, আমি এখানেই আমি ভালোভাবে কাজ করব, তখনই কিন্তু আমার মধ্যে একটা জেদ আসবে না, আমি আমার জায়গা থেকে কোথাও সরবো না, আমার ইনকাম সোর্স ভালো আছে, একটা আমার নিজের মধ্যে পাওয়ার থাকবে। কেননা মায়াপুরের আবার ব্যবসা করতে গেলে আবার জায়গার প্রয়োজন, দোকান করার প্রয়োজন, তাহলে কত টাকার প্রয়োজন, কত টাকা ইনকাম করতে হবে, তবে গিয়ে আজকে ওই পজিশনে থাকা যাবে। সুতরাং এদিক ওদিক না করে হ্যাঁ, সৌভাগ্যদার কাছে আমি শিখে আমি যদি পার্মানেন্টভাবে আমার নিজের দোকান ঘরে যে আমি সুন্দরভাবে ব্যবসা করতে পারি, তাহলে আমার মায়াপুর ধামে এসে ইনকাম করাটা একটা সার্থক হলো এবং ভগবানের এটা প্ল্যানটা একদম ঠিকঠাকই আছে। ততদিনে আমার ছেলেটাও বড় হয়ে যাবে, কথাবার্তা শিখে যাবে, মাসে দুবার করে দরকার হলে, প্রয়োজন হলে সেটা মায়াপুরে আসবো, দেখাশোনা করব, থাকবো, আবার নিজের ঘরে চলে যাব, ব্যাস এইভাবেই চলবে। এই আপনাদের সকলের কাছে বিনীত নিবেদন যে ওর মনোভাবটা চেঞ্জ করুন, যে ওর মনোভাব যেন আমার মনোভাবের মধ্যেই যেন চলে আসে, অর্থাৎ একই মনোভাবই যেন হয় যে হ্যাঁ, ধীরে ধীরে ছেলেকে বড় করতে হবে, পড়াশোনা করাতে হবে, নিজে অঙ্ক শেখাতে হবে, অনেক টাকা খরচার ব্যাপার আছে। সুতরাং বাড়ি থেকে এটা করি, সব কিছু সম্ভব হবে, ভগবান সব রকম কৃপা করে ব্যবস্থা করে দেবেন।